যে সাইবার এক্সপার্ট নিয়ে তাদের এতদিন দম্ভ ছিল, এটা এখন হাওয়াই মিঠার মতো একেবারে চুপসে গেল। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার গল্পটা এক প্রকার অবিশ্বাস্য। এই পর্যন্ত তারা যে তথ্য উপস্থাপন করেছে এবং 2 দিনে আমি যে পরিমাণ হ্যাকিংয়ের ভিডিওগুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে এটা পুরাই মানে একটা মিথ্যা গল্প সাজিয়েছে জামাত। হতে পারে আমির সরাসরি এই পোস্ট করে নাই, তার অ্যাডমিন প্যানেল থেকে যে কেউ এই কাজটা করেছে। অপরাধ স্বীকার করার প্রবণতা যেহেতু তাদের নেই, তাই তাদের এই মিথ্যা গল্প। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্য থেকেই ভুল হয়। মানুষ যদি একটা ভুল হয়ে যায়, ভুলটা যদি স্বীকার করে নেয়, সেটা সহজে সমাধান হয়ে যায়। অন্যথায় একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা গল্প বানাতে হয়। এখন জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, তাদের শক্ত এভিডেন্সটা কি জানেন? শক্ত এভিডেন্সটা হচ্ছে জামাতের আমির এই ধরনের কাজ করতেই পারে না। শয়তানও তাকে বিশ্বাস করবে না যে জামাতের আমির এই ধরনের কাজ করেছে, অথবা নির্বাচনের 10 দিন বাকি আছে, জামাত এই ধরনের কাজ কখনো করবে না। এটাই তাদের শক্ত এভিডেন্স। কিন্তু একটা অপরাধ ডাকতে কি এই এভিডেন্সটা যথেষ্ট? তারা নেগেটিভ দাঁড় করানোর জন্য, একটা মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য কি কি পন্থা অবলম্বন করে এই গত 2 দিনে দেখলাম। গত 2 দিনে এক্সপার্টদের আলোচনা থেকে যতটুকু আমার বুঝে আসছে, হ্যাকিংটা মূলত আমার কাছে, আমি যেটা বুঝছি আর কি, হয়তো যারা আরও এক্সপার্ট তারা আরও ভালো বলতে পারবে, যে হ্যাকিংটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে পুরা তার সিস্টেমটাকে ভেঙে দিয়ে তার আইডির কন্ট্রোলটা সে নিজে নিয়ে নিল। আরেকটা হচ্ছে তার ডিভাইসটাকে কন্ট্রোলে নিয়ে নিল। কিন্তু 2টার ক্ষেত্রেই একটা যথেষ্ট প্রমাণ থাকে যে এই তার আইডিটা হ্যাক হয়েছে। কিন্তু জামাতের আমিরের ক্ষেত্রে সেটা কিন্তু নেই, এবং সেটা দেখাতে জামাত ব্যর্থ হয়েছে। আরেকটা শক্ত এবং স্ট্রং কথা হচ্ছে, আল জাজিরার সাথে জামাতের আমিরের দেওয়া সাক্ষাৎকার এবং তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্ট হুবহু মিল, কিন্তু একটা শব্দ ভিন্ন, সেটা হচ্ছে পতিতা বা প্রস্টিটিউশন। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই বিষয়টার প্রতিবাদ স্বরূপ তারা সামনে যে নারী নেত্রীদেরকে নিয়ে আসছে, তারা কিন্তু পুরো বিষয়টা মানে সমর্থন করে গেছে, জাস্ট শুধু খালি প্রস্টিটিউশন বা পতিতাবৃত্তিটাকে বাদ দিয়ে। আমি মনে করি তারা যে ব্লান্ডারটা হয়েছে, এটা তাদের হাতের কামাই। যে সাইবার এক্সপার্ট নিয়ে তাদের এতদিন দম্ভ ছিল, এটা এখন হাওয়াই মিঠার মতো একেবারে চুপসে গেল।